ছানি অপারেশনের পর জটিলতা অর্থাৎ কমপ্লিকেশনস অফ ক্যাটারাক্ট সার্জারি। নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। এর আগের কয়েকটি ভিডিওতে আমি ছানি অপারেশনের জন্য বিভিন্ন বিষয় আপনাদের জানিয়েছি। যাদের ওই ভিডিওগুলি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে চোখের ছানি অপারেশনের পর কয়েকজন পেশেন্টদের কি কি জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে সেই বিষয়ে জানানো হবে। অর্থাৎ ছানি অপারেশনের পর একটা তো হয় খুব ভালোভাবে অপারেশন হওয়া এবং ভালো দৃষ্টি ফিরে আসা, পরবর্তীকালে কোনো সমস্যা হয় না। কিন্তু সবসময় এইরকম নাও হতে পারে। অপারেশনের পরে ভালো দৃষ্টি নাও আসতে পারে, অথবা কিছু জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে। কি কি জটিলতা হতে পারে এই বিষয়ে এই ভিডিও। যদিও আজকাল ছানি অপারেশন এত উন্নত মানের হয়েছে যে জটিলতা খুব কমই হয়, কিন্তু কয়েকজন পেশেন্টদের কোনো জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে। শরীরের যে কোনো জায়গায় অপারেশনের পর, তা সে হার্টের অপারেশন হোক, কিডনি বা প্রস্টেটের অপারেশন হোক, বা ব্রেনের অথবা হাঁটু বদলানোর অপারেশন হোক, কয়েকজন পেশেন্টদের কোনো জটিলতা হতে পারে এবং হয়ও। চোখও এর ব্যতিক্রম নয়। এর পরের ভিডিওতে জানানো হবে যে ছানির অপারেশনের খুব ভালো হয়ে যাওয়ার পরেও অনেক পেশেন্টের কেন ভালো দৃষ্টি ফিরে পান না, কেন কয়েকজন পেশেন্ট আনহ্যাপি বা আনস্যাটিসফাইড হয়ে থাকেন, অর্থাৎ কেন খুশি হতে পারেন না। ওই ভিডিওটি দেখার ইচ্ছে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ছানি অপারেশনের সাথে যুক্ত অনেক জটিলতা হতে পারে, যেমন অপারেশনের আগে জটিলতা, অপারেশন করার সময় জটিলতা, অপারেশনের ঠিক পরে জটিলতা, অপারেশনের কিছু দিন বা কয়েক মাস পরে জটিলতা ইত্যাদি। সব তো একটা ভিডিওতে বলা যাবে না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই এই ভিডিওতে বিশেষ কয়েকটি জরুরি জটিলতার কথা বলা হয়েছে। ছানি অপারেশনের পরে সাধারণত যে বিশেষ কমপ্লিকেশন বা জটিলতাগুলি হতে পারে সেইগুলি হচ্ছে চোখে কম দৃষ্টি ফিরে পাওয়া। এই বিষয়ে পরের ভিডিওতে ভালো করে বলা হবে। সেকেন্ডারি ছানি বা সেকেন্ডারি ক্যাটারাক্ট, টোসিস বা চোখের পাতা নিচু হয়ে যাওয়া, অনেক সময় কৃত্রিম লেন্স বা আইওয়েল সরে যায়, ম্যাকুলার ইডিমা, চোখের সামনে রক্ত জমে যাওয়া, কর্নিয়া ঘোলা হয়ে যাওয়া অর্থাৎ হেজি হয়ে যাওয়া, আই ইনফেকশন বা চোখে সংক্রমণ। সেকেন্ডারি ছানি বা সেকেন্ডারি ক্যাটারাক্ট বা অনেক সময় বলা হয় পস্টিরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন বা PCO। অপারেশনের সময় চোখের ভিতর ছানি পড়া লেন্সের খোল বা ক্যাপসুলের সামনের বেশিরভাগ অংশ কেটে বাদ দেওয়া হয়, কিন্তু ছানি পড়া লেন্সের খোলের পিছনের অংশ, যেটাকে বলা হয় পস্টিরিয়র ক্যাপসুল, ওইটাকে রেখে দেওয়া হয় যাতে কৃত্রিম লেন্স বা আইওয়েলকে ধরে রাখা যায়। অনেক সময় অপারেশনের কয়েক মাস পরে ওই পস্টিরিয়র ক্যাপসুল অস্বচ্ছ হয়ে যায়। এই অস্বচ্ছতার জন্যে চোখের দৃষ্টি কম হয়ে যায়। একেই বলা হয় সেকেন্ডারি ক্যাটারাক্ট বা অনেক সময় বলা হয় পস্টিরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন বা PCO। চিকিৎসার জন্যে এই PCO বা পিছনের ক্যাপসুলের এই অস্বচ্ছ জায়গাটাকে খুব সহজেই কেটে পরিষ্কার করে দেওয়া যায়। এর জন্যে আছে ইয়াগ লেজার ক্যাপসুলোটমি, মানে ইয়াগ লেজারের সাহায্যে এই অস্বচ্ছ জায়গাটায় মাঝখানের কিছু অংশ কেটে পরিষ্কার করে দেওয়া হয় লেজারের সাহায্যে। এর জন্য কোনো ছুরি কাঁচি দিয়ে অপারেশন করা দরকার হয় না, হাসপাতালে ভর্তি থাকতেও হয় না,
মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। মাঝখানের ওই অংশ পরিষ্কার হয়ে গেলে ওই জায়গা দিয়ে চোখের ভিতরে আবার ভালোভাবে আলো প্রবেশ করতে পারে। এর ফলে পেশেন্ট আবার ভালো দৃষ্টি ফিরে পায়। টোসিস বা চোখের পাতা নিচু হয়ে যাওয়া। কয়েকজন পেশেন্টদের অপারেশনের কিছুদিন পরে চোখের পাতা বা আইলিড নিচু হয়ে যেতে পারে। সকলের হয় না। যাদের চোখের পাতা অপারেশনের পরে বেশি ফুলে যায় তাদের এই সমস্যা বেশি হতে পারে। অপারেশনের সময় যাতে সার্জন পরিষ্কারভাবে সবকিছু দেখতে পান তার জন্যে অপারেশনের সময় একটি ছোট যন্ত্র বা স্পেকুলাম লাগানো থাকে। ওই যন্ত্র দিয়ে চোখের পাতা দুটিকে আলাদা করে রাখা হয় যাতে অপারেশনের সময় চোখ খোলা থাকে। অনেক সময় এই স্পেকুলামের চাপে এবং তার সাথে চোখের প্রদাহের জন্য এই টোসিস হতে পারে। এই চোখের পাতা নিচু হয়ে যাওয়ার জন্যে বাইরের দিক থেকে দেখতে একটু খারাপ লাগে, কিন্তু অপারেশনের কয়েক মাস পরে চোখের পাতার এই নিচু ভাব আপনা থেকেই চলে যায়। এর জন্যে খুব বেশি চিকিৎসা করার দরকার হয় না। কিন্তু 6 মাসের বেশি সময়েও যদি ঠিক না হয় তাহলে অপারেশন করার দরকার হতে পারে। টোসিস অপারেশনের বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, ওই ভিডিওটা দেখে নিতে হবে। অনেক সময় কৃত্রিম লেন্স বা IOL সরে যায়। অপারেশনের সময় চোখের ভিতরে যে কৃত্রিম লেন্স বা IOL বসানো হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। কৃত্রিম লেন্সটি পিছনের ক্যাপসুলের মাঝখানে বসানো হয় যাতে কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রশ্মিগুলি প্রথমে পিউপুলের ভিতর দিয়ে এবং তারপর কৃত্রিম লেন্সের ভিতর দিয়ে গিয়ে চোখের পিছনের পর্দায় পড়ে। এতে খুব ভালো দৃষ্টি আসে। লেন্স যদি বরাবর এই পজিশনে থেকে যায় তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধে হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজন পেশেন্টদের এই কৃত্রিম লেন্স সার্জন যে পজিশনে লেন্স লাগিয়েছিলেন সেখানে থাকে না, এদিক ওদিক সরে যেতে পারে, হয় উপরে, নিচে, ডান দিকে বা বাম দিকে। এর ফলে পেশেন্টের আবছা দৃষ্টি, একটা জিনিস দুটো দেখা বা ডাবল ভিশন এবং আরও সিরিয়াস উপসর্গ যেমন অনেক সময় চোখের ভিতরে রক্ত জমা অথবা চোখ ফুলে যাওয়া ইত্যাদি হতে পারে। এই রকম হলে পুনরায় অপারেশন করে লেন্সের পজিশন ঠিক করা যেতে পারে অথবা লেন্স পাল্টানোর দরকার হতে পারে। একটাই অনুরোধ, যাদের অপারেশন হয়েছে তাদের অনুরোধ জানাই যে খুব বেশি জোরে জোরে চোখ রগড়াবেন না। ম্যাকুলার ইডিমা বা চোখের পিছনের পর্দা বা রেটিনাতে যে জায়গাটার নাম ম্যাকুলা, সেই এরিয়া বা অঞ্চল আছে যেখানে, সেই জায়গাটাতে তরল পদার্থ জমে গিয়ে ফুলে যায়। একে অনেক সময় সিস্টয়েড ম্যাকুলার ইডিমাও বলা হয়। এটা সাধারণত অপারেশনের প্রায় 6 থেকে 8 সপ্তাহ পরে বেশি দেখা যায়। খুব ভালো অপারেশন হলেও এই অবস্থা দেখা যেতে পারে। সাধারণত OCT বা ফ্লুরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করে এটা ধরা পড়ে। এটা হয়ে গেলে পেশেন্টের দৃষ্টি আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। হয়তো এমন হতে পারে যে অপারেশনের পর ভালো দেখা যাচ্ছিল কিন্তু পরে দৃষ্টি কম হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এই ফোলা জায়গাটা আপনার থেকেই ঠিক হয়ে যেতে পারে। অনেক সময় নেপাফেনাক আই ড্রপ, স্টেরয়েড আই ড্রপ, চোখের ভিতরে ইঞ্জেকশন যেমন anti-VEGF ইঞ্জেকশন অথবা স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার দরকার হতে পারে। চোখের সামনে রক্ত জমা বা সাবকনজাংটাইভাল হেমারেজ। অনেক সময় চোখের সামনে কনজাংটাইভাতে যেসব সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী থাকে অপারেশনের সময় একটা বা দুটো ছেড়ে যেতে পারে এবং চোখের সামনের সাদা অংশ খুব লাল দেখাতে পারে। বাহিরের দিক থেকে দেখলে খুব ভয় পাওয়ার মতন মনে হতে পারে যে কীরকম অপারেশন হলো, চোখ লাল হয়ে গেল ইত্যাদি। কিন্তু ভয় পাবেন না, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই জমা রক্ত আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়
এবং চোখের সামনের অংশ আবার সাদা দেখায়। কিন্তু যদি লালের সাথে, চোখ লাল হওয়ার সাথে চোখে ব্যথা বা ঝাপসা দৃষ্টি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে চোখ পরীক্ষা করাবেন। কর্নিয়া ঘোলা হয়ে যাওয়া বা হেজি কর্নিয়া। স্বাভাবিক অবস্থায় আমাদের চোখের কর্নিয়া থাকে সম্পূর্ণ স্বচ্ছ। এই স্বচ্ছ কর্নিয়ার ভিতর দিয়ে চোখে আলো প্রবেশ করে বলে আমরা ভালো দেখতে পাই। কিন্তু অনেক সময় ছানি অপারেশনের পরে কর্নিয়ার এই স্বচ্ছ ভাব নষ্ট হয়ে যায় এবং কর্নিয়া ঘোলা বা সাদাটে হয়ে যায়, অর্থাৎ কর্নিয়া হেজি হয়ে যায়। এর ফলে এই ঘোলাটে কর্নিয়ার ভিতর দিয়ে চোখে ভালো করে আলো প্রবেশ করে না বলে দৃষ্টি কম হয়ে যায়। এর ফলে অপারেশনের পর যতটা ভালো দৃষ্টি আসার সম্ভাবনা ছিল তা হয় না, দৃষ্টি কম হয়ে যায়। অনেকভাবেই ঘোলাভাব হতে পারে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘোলা ভাবকে ডাক্তারি ভাষায় বলা হয় অপারেশনের পর বুলাস কেরাটোপ্যাথি, অর্থাৎ পোস্ট অপারেটিভ বুলাস কেরাটোপ্যাথি বা সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি। অনেক সময় অপারেশনের সময় কর্নিয়ার এন্ডোথেলিয়াম কোষগুলির বেশি ক্ষতি হয়। এর ফলে কর্নিয়ার ভিতরে জলের ভাব বেশি হয়ে যায় বলে কর্নিয়া মোটা এবং ঘোলা হয়ে যায়। অপারেশনের আগে যদি দেখা যায় যে এন্ডোথেলিয়াল সেল কাউন্ট কম আছে, তাহলে অপারেশনের সময় সার্জনকে বিশেষ খেয়াল রাখতে হবে যে এন্ডোথেলিয়াম যাতে বেশি নষ্ট না হয়ে যায়। এছাড়াও সোডিয়াম ক্লোরাইড ড্রপ বা মলম, অ্যান্টিবায়োটিক আই ড্রপ, লুব্রিকেটিং আই ড্রপ ইত্যাদি দিয়েও এর চিকিৎসা করা যেতে পারে। যদি এই চিকিৎসা করেও না কমে, কর্নিয়া খুব ঘোলা থেকে যায়, তাহলে কেরাটোপ্লাস্টি অপারেশন করারও দরকার হতে পারে। চোখে ইনফেকশন বা সংক্রমণ। আধুনিক ছানির অপারেশনে চোখে ইনফেকশন বা সংক্রমণ খুব কম হয়, কিন্তু কপাল খারাপ হলে হতে পারে। অপারেশনের সময় রোগের জীবাণু চোখের ভিতরে প্রবেশ করতে পারে এবং পিছনের ইউভিয়াল টিস্যু, রেটিনা এবং ভিট্রাস জেলেও সংক্রমণ হতে পারে। এইটা খুব খারাপ একটা জটিলতা, অর্থাৎ চোখ একেবারে অন্ধ হয়ে যেতে পারে। এইটা একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করার দরকার। এই অবস্থাকে ডাক্তারি ভাষায় বলা হয় পোস্ট অপারেটিভ এন্ডোফথালমাইটিস। এর জন্য চোখের পাতা খুব ফুলে যায়, চোখ খুব লাল হয়, চোখে খুব ব্যথা হয়, চোখের দৃষ্টি অনেক কমে যায়, প্রায় কিছুই দেখা যায় না। সুতরাং যার অপারেশন হয়েছে তার যদি অপারেশনের পর এই সব উপসর্গ হয়, তাহলে দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব যে ডাক্তারবাবু অপারেশন করেছেন ওনার সাথে যোগাযোগ করতে হবে এবং ওনার কাছে গিয়ে চোখ পরীক্ষা করাবেন। চিকিৎসার বিষয়ে বলা যায় যে এই অবস্থা হলে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, চোখের ভিতরে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এবং অ্যান্টিবায়োটিক চোখের ফোঁটা ইত্যাদি দেওয়া হয়। অনেক সময় চোখের পিছনে ভিট্রেক্টমি অপারেশন করার দরকার হতে পারে। চোখের জটিলতা বলতে গেলে এইগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। এইগুলি ছাড়াও আরও অনেক জটিলতা হতে পারে, যেমন ছানি অপারেশনের পরে গ্লকোমা, রেটিনাল ডিট্যাচমেন্ট ইত্যাদি। এইগুলির বিষয়ে আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। জানার ইচ্ছে থাকলে যাদের দেখা হয়নি তাদের ওই ভিডিওগুলি দেখে নিতে হবে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।